ক্ষুধা না খাইয়া সে যদি শুধু বলে আমি যেহেতু খাইলাম না তাহলে আজকে রোজাই, এভাবে রোজা হবে না, সে শুধু সারাদিন শুধু উপবাস থাকলো। রোজা রাখার জন্য সে মুত্তাকি পরহেজগার কেমন করে হবে? যদি যেভাবে সে খাদ্য থেকে আল্লাহর হুকুম, খাদ্য থেকে যদি সে বিরত থাকে, জায়েজ যে জিনিস ছিল সে জিনিস থেকেও সে বিরত থাকবে, না জায়েজ যে জিনিস ছিল সে জিনিসগুলো থেকে যদি সে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন খানা পিনা এবং অন্যান্য কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন। সে যদি আল্লাহর এই হুকুমের উপর আমল করে, সে যদি চার চোখকে গুনার কাজ থেকে বিরত রাখে, তার কানকে যদি গুনার জিনিস শোনা থেকে, গান বাদ্য শোনা থেকে বিরত রাখে, তার মাথাকে যদি গুনার জিনিস চিন্তা করা থেকে, খারাপ জিনিস চিন্তা করা থেকে বিরত রাখে, তার হাত পা, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার চিন্তা চেতনা সবগুলো যে যদি আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করে, তাহলে সে লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি পরহেজগার হতে পারবে, অন্যথায় নয়। সে যদি আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটাকে সে পরিচালনা করে, একটা মাস যদি সে প্রত্যেকটি ক্ষেত্রে কান, হাত পা, কথাবার্তা বলা, খাদ্য, এরপরে সমস্ত জিনিস থেকে সে যদি বিরত থাকে, তাহলেই একজন মানুষ কেবলমাত্র সে মুত্তাকি পরহেজগার হতে পারবে। আমরা যেন সে ধরনের রোজা রাখতে পারি যে রোজার মাধ্যমে আমরা মুত্তাকি পরহেজগার হতে পারি। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজ আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিলে আমরা কথা বলছি, কথা শুনছি। বাংলাদেশ খেলাফত মজলিস এমন একটি সংগঠন, যে সংগঠন 1989 সালের 8 ডিসেম্বর প্রতিষ্ঠা হয়েছিল। যে সংগঠন এমন একটি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল যে বাংলাদেশে যে ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা রয়েছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা, দিনদার বুদ্ধিজীবীদের সকলকে নিয়ে এই ত্রিমুখী শিক্ষা ব্যবস্থার মানুষদেরকে নিয়ে একটি ব্যাপক ভিত্তিক একটি সংগঠন, যেটা বাংলাদেশে আর কোনো ইসলামী চিন্তাধারার দ্বারা মানুষদের মধ্যে পাওয়া যায় না, সেই চিন্তা চেতনা নিয়েই বাংলাদেশ খেলাফত মজলিস 1989 সালের 8 ডিসেম্বর প্রতিষ্ঠা হয়েছিল। আমরা কতটুকু সফল হয়েছি, কতটুকু আমরা ব্যর্থ হয়েছি, সেটা জনগণই সেটার বিচার করবে। কিন্তু আমাদের কাজ হলো আমাদের কর্মসূচি উদ্দেশ্য নিয়ে আমরা সামনে অগ্রসর হওয়া। সফলতা তখনই আসে, কেউ কেউ কোরআন শরীফের তাফসিরের মধ্যে কোনো আম্বিয়া কেরাম যাদের কওমদেরকে কয়েকজন মুসলমান হয়েছিলেন, তারা বলে থাকেন যে এই সমস্ত নবী আম্বিয়া কেরাম ব্যর্থ হয়েছেন, মিথ্যা কথা। সমস্ত মুফসিরিনে কেরাম বলেছেন আম্বিয়া কেরাম যারা মেহনত করেছেন, জয়জনই মুসলমান হয়েছিলেন, তারা সফল হয়েছেন, তাদের মিশনে তারা সফল হয়েছেন। ঠিক তেমনই ভাবে ইসলামের জন্য সত্যিকারের ইসলামিক সংগঠন তারা যদি কাজ করে যান, সত্যিকারের ইসলামের সংগঠনের কখনো ব্যর্থতা নেই, তো সব সময় তাদের সফলতা রয়েছে। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারেন আর না পারেন, রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠা করতে পারেন আর না পারেন, এই কাফেলা ইনশাআল্লাহ, এই কাফেলার ধারাবাহিকতা ইমাম মেহেদীর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফেলা পর্যন্ত গিয়ে পৌঁছবে। আর এটাই হলো তাদের সফলতা, যে সত্যিকারের দ্বীনি ইসলামী সংগঠনের কাজ করা। এটাই হলো এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত থাকবেন, সংগঠনের দায়িত্বশীল কর্মী সকলের সফলতা হলো এখানেই। সম্মানিত উপস্থিতি, একটা সংগঠনের জন্য প্রয়োজন হয় কর্মী বাহিনীর, প্রয়োজন হয় দায়িত্বশীলের। ইসলামী আন্দোলনের দায়িত্বশীল এবং কর্মী বাহিনীর উদ্দেশ্য হলো এক। দায়িত্বশীলদের উদ্দেশ্য হলো আল্লাহর রেজামন্দির মাধ্যমে আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, আল্লাহর রেজামন্দির মাধ্যমে আল্লাহর রেজামন্দি অর্জন করার মাধ্যমে। আর কর্মীবৃন্দের উদ্দেশ্য হলো নেতৃবৃন্দের আনুগত্যতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দায়িত্বশীল এবং কর্মীবৃন্দের একই উদ্দেশ্য থাকে। অন্যদিকে জাগতিক দলগুলোর উদ্দেশ্য থাকে, দায়িত্বশীলদের উদ্দেশ্য থাকে, নেতৃবৃন্দের উদ্দেশ্য থাকে যে দিন তার ক্ষমতার মসনদে আরোহণ করা এবং এতে নিজের ব্যক্তিগত সুযোগ সুবিধা আদায় করা। কর্মীবৃন্দের উদ্দেশ্য থাকে নেতৃবৃন্দের সান্নিধ্যে যাওয়ার মাধ্যমে দুনিয়াবী বিভিন্ন উদ্দেশ্য হাসিল করা। জাগতিক সংগঠন এবং ইসলামী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক এই ফারাক রয়েছে। আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর রেজামন্দির মাধ্যমে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমরা এই নেক উদ্দেশ্য নিয়ে আমরা ইসলামী আন্দোলন করি। এই উদ্দেশ্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন কল্যাণও দান করবেন, পরকালীন মুক্তিও দান করবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের সীমানা পাড়িয়ে যেখানে এই বাংলাদেশি মুসলমানদের বসবাস রয়েছে, সেখানেই খেলাফত মজলিসের কাজ ছোট্ট পরিসরে হলেও সৌদি আরবে রয়েছে, কুয়েতে রয়েছে, দুবাইতে খেলাফত মজলিসের কাজ রয়েছে, ইউরোপে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ, আমেরিকাতেও খেলাফত মজলিসের কাজ রয়েছে। বাংলাদেশের উলামায়ে কেরাম দিনদার বুদ্ধিজীবীদের সমন্বয়ে ব্যাপক ভিত্তিক একটি সংগঠন করার জন্য জোরদার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের নেতৃবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ একদিন আমরা ইনশাআল্লাহ বাংলার জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে।
ইফতারের সময় অত্যাসন্ন, ইনশাআল্লাহ ইফতারের আগে দোয়াও হবে। আমি আলোচনা লম্বা করব না। আপনারা যে কষ্ট করে আজকের এই প্রোগ্রামে এসেছেন, অনেক নতুন ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি, অনেক পুরাতন দায়িত্বশীল যাদেরকে অনেক দিন পরে আমাদের দেখা হয়েছে। ইনশাআল্লাহ রমজানের পরে আমাদের নিয়মতান্ত্রিক কর্মসূচি আসবে। সেই কর্মসূচিতে আপনারা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং খেলাফত আলা মিনহাজুন নবুওয়ার কাজকে সামনের দিকে নিয়ে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বেশি বেশি করে আল্লাহর দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ।